রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আমল বরবাদ হয় যেসব কারণে। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পটুয়াখালী বাউফল সানেশ্বর গ্রাম থেকে মোহাম্মদ ওমর ফারুক। জি, আজকে আমার জুমাবারের প্রথম প্রশ্ন, প্রতিদিন ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া উত্তম, কিন্তু শুক্রবারের ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া অন্য দিনের চেয়ে বেশি ফজিলত আছে কি? জি, আমার জি বলুন। আমার দ্বিতীয় প্রশ্ন, জি, পূর্ব সানেশ্বর ঈদগাহ জামে মসজিদের খতিব সাহেব শুক্রবার ফজরের ফরজ নামাজ সহু সিজদা দিয়ে থাকেন, এটা কি ঠিক আছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে ফজরের সালাত মসজিদে আদায় করা উত্তম, জুমার দিন কি এই সালাতের বেশি কোনো ফজিলত আছে? হ্যাঁ, জুমার দিন বলতে মানে জুমার রাতে যেটা আর কি, বৃহস্পতিবার দিবাগত রাত, ইয়মুল জুমার আগের রাত্রের ফজরের সালাত, এই সালাতের গুরুত্ব অপরিসীম। এই মর্মে সহিহ হাদিস রয়েছে। সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে মানে শ্রেষ্ঠ সালাত আল্লাহ তাআলার কাছে, যেহেতু ফজরের সালাত জুমার দিনে জামাতে আদায় করা এটি শ্রেষ্ঠত্বের প্রমাণ, এই জন্য এর গুরুত্ব আলাদাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে আপনাদের খতিব ফজরের যে ফরজ সালাত সেখানে সহসিজদা দিয়ে থাকেন, এটা ঠিক আছে? আমি বুঝি নাই কি কারণে সহসিজদা দিচ্ছেন। সহসিজদার কারণ থাকলে তো দিতে পারবেন। সহসিজদা যদি মানে তার যদি ভুল হয় সালাতের মধ্যে, তিনি সহসিজদা দিতেই পারেন। এটা ফজরের সালাত বলে এখানে কোনো আলাদা বিষয় নেই। এই প্রশ্ন মানে বাস্তব অবস্থা সম্পর্কে বোঝা যায়নি। যদি ইচ্ছাকৃতভাবে সহসিজদা দিয়ে থাকেন তাহলে তিনি সালাতে বুঝেন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুটো প্রশ্ন। সেটা হলো, আমি সবসময় আওয়ালুক্তে নামাজ পড়ার চেষ্টা করি, যেমন ফজরে শুরু হওয়ার সাথে সাথে মোটামুটি 5 মিনিট পরে শুরু করি, এরকম আসরে। মাগরিবে হলো এখানে ধরেন যে আজকে 6:29-এ মাগরিব শুরু, আমাদের এখানে আজান দেয় কমপক্ষে 4-5 মিনিট পরে। তো আমি পরে কি আজানের জবাব দেওয়ার জন্য ওয়েট করি। তো এটা কি আমার ঠিক আছে নাকি না, আমি নামাজ পড়ে ফেলবো সময় হওয়ার সাথে সাথে? তো আর একটা প্রশ্ন হলো, সূরা হাশরের শেষের 3 আয়াত সকাল সন্ধ্যায় যে আমলের ব্যাপারটা, এটা তো হাদিসে আসে নাই। এখন ওটা কি আমরা তো পড়ি, এখন সওয়াবের নিয়তে কি সকাল সন্ধ্যায় আমলটা করতে পারবো নাকি, না বেদাত হবে? বেদাত হলে বাদ দিয়ে দেবো আর কি, এটা একটু বুঝা বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন আপনি আওয়াল ওয়াক্তে সালাত আদায় করে থাকেন। তো মাগরিবের ওয়াক্তের একটু পরে আজান হয়, তো আপনি আজানের জবাব দেওয়ার জন্য একটু বিলম্ব করেন, জবাব দেওয়ার পরে আজানের আপনি সালাত আদায় করেন। আপনার এই পদ্ধতি ঠিক আছে কি না?
হ্যাঁ, হতে পারে। আপনি আজান শুনলে আজানের জবাব দেবেন, তারপরে সালাত আদায় করবেন, এটাই উত্তম। যেহেতু আজান শুনছেন, তখন সালাতে দাঁড়ানোর কোনো দরকার নেই। আজানের জবাব দেবেন, আজানের জবাব দেওয়ার পর জামাত অথবা সালাতে অংশগ্রহণ করবেন বা সালাত আদায় করবেন, এটাই আপনার জন্য উত্তম। এতে মানে সালাত ডিলে হয়ে গেছে এমন নয়, কারণ আজান হচ্ছে মাত্র, আজানের জবাব দিয়ে তারপরে সালাত আদায় করতে পারবেন। জি, আপনি আরও প্রশ্ন করেছেন সূরা হাশরের 3 আয়াত পড়া প্রসঙ্গে, এটা কি সকাল সন্ধ্যায় পড়া উচিত? এবং আপনি বলেছেন যে এটা তো কোনো হাদিস পাইনি। সকাল সন্ধ্যার হাদিসের মধ্যে আসেনি। জি, সকাল সন্ধ্যার যে রেওয়ায়তগুলো আছে সেগুলোতে আসেনি। তবে মানে একটি রেওয়ায়ত এসেছে সুনান তিরমিজি এর মধ্যে, যেখানে বলা হয়েছে ফজরে অথবা সলাতুস সুবহের পরে, সকালবেলা সলাতের পরে যদি কেউ সূরাতুল হাশরের 3 রাকাত 3টি আয়াত তেলাওয়াত করে থাকে, তার একটা নির্দিষ্ট ফজিলতের কথা বলা হয়েছে। 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করবেন। এই হাদিসটি সনদের দিক থেকে অত্যন্ত দুর্বল এবং গ্রহণযোগ্য নয়। ফলে সলফে সালেহিনগণ এই আমলটুকু গ্রহণ করেননি। সলফে সালেহিনগণ এই আমল গ্রহণ করেননি। যে হাদিসটি এসেছে সেটা সকাল সন্ধ্যার আজকার হিসেবে আসেনি, সকাল সন্ধ্যার আজকার হিসেবে আসেনি। কিন্তু কেউ যদি ওই যে দাইফ হাদিসকে মানে সুন্নাত মনে না করে, যদি সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাআলার আসমাউল্লাহিল হুসনা আলোচনা করা হয়েছে, এমনি যদি তিনি এটাকে নিয়মিত তেলাওয়াত করেন, নিয়মিত অনুসরণ করেন এবং এটা সেটা সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে সুন্নাহ মনে করা অথবা এটা মানে করাটা বিধান মনে করার কোনো বৈধতা নেই, যেহেতু সহিহ কোনো রেওয়ায়েত এর জন্য আসেনি, সহিহ কোনো রেওয়ায়েত আসেনি। জি, তাহলে সুন্নাহ মনে করে এমনি পড়তে পারেন, পড়লে তো সওয়াব পাবেন। না, এমনি যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন, ওই সময় পড়তে পারবে, অন্য যে কোনো সময় পড়তে পারবে, তবে এটাকে বিধান মনে করে, এটা সুন্নাত বা বিধান মানে সুন্নাত বা বিধান নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দক্ষিণ কোরিয়া থেকে। আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, দুটি প্রশ্ন করুন, আর একটু জোরে বলুন। সম্ভ্রান্ত, একটু জোরে বলুন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আপনি দুটি প্রশ্ন করবেন। জি, আমার প্রথম প্রশ্নটি হলো যে সম্ভ্রান্ত পরিবারে কেউ মারা গেলে কবরে প্রস্তর ফলকে নাম, মৃত্যু সাল, জন্মসাল সম্বলিত একটি সাইনবোর্ড দেওয়া হয় বা অনেকে দেয়। এই কাজটি ইসলামের সুন্নতের মানদণ্ডে ঠিক আছে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে আমাদের প্রাণপ্রিয় ভাষা বাংলা, বাংলা ভাষায় এমন কিছু প্রবাদ প্রবচন কিংবা বাগধারা রয়েছে যেগুলো আমাদের ইসলামী মূল্যবোধের সঙ্গে অনেক সময় সামঞ্জস্যপূর্ণ হয় না। যেমন আমরা অনেক সময় বলি কষ্ট করলে কেষ্ট মিলে, বিসমিল্লাহ গলদ, ইত্যাদি ইত্যাদি বাগধারা। এখন আমার প্রশ্ন হলো যে আমরা যদি ভাষা প্রয়োগের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে ফেলি, তাহলে আমাদের কি মানে গুনাহগার হতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পরিবারে কেউ মারা গেলে কবরে নাম, ঠিকানা, সাইনবোর্ড দেওয়া হয়, এটা কেমন? না, এই কাজটি সম্পূর্ণ সুন্নাহ পরিপন্থী, বেদাত, এবং যদি কেউ করে থাকে তিনি গুনাহগার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন, হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়ালা তাকতুবু আলাইহা, তোমরা কবরে কোনো কিছু লিখো না। কবরের উপর, যেমন কবরের উপর কোনো সৌধ নির্মাণ করা, প্রাচীর নির্মাণ করা, দেয়াল নির্মাণ করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ, নিষিদ্ধ কাজ। অনুরূপভাবে কবরে কোনো কবরের উপর কোনো নেম প্লেট রেখে দেয়া, একটা ফলক লিখে সেখানে নিজের নাম, পরিচয় ইত্যাদি দেয়া, এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় নয়, বরং এই আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং নিষেধ করার কারণে এই কাজটি আলেমগণ শুধু বেদাত হবে তা নয়, বরং এটাকে হারাম বলেছেন। কারণ এটাই মানে পরবর্তী সময়ে মানুষদেরকে কবর পূজার দিকে নিয়ে গিয়েছে এবং কবরের সাথে মানুষের অন্তরকে সম্পৃক্ত করে দিয়ে মানুষ মানে কবরওয়ালার কাছে অথবা কবরস্থ ব্যক্তির কাছে চাওয়া অথবা তার কাছে যাওয়া, মানে তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য দরখাস্ত করা অথবা তার কাছে প্রার্থনা করা ইত্যাদি কাজের দিকে ধাবিত হয়েছে। এই সমস্ত কারণেই
কবর দেওয়া হবে, শুধুমাত্র কবরের চিহ্ন থাকবে, সুনির্দিষ্ট চিহ্ন থাকবে। এখানে একটা ইট দেওয়া যেতে পারে অথবা একটা কিছু দেওয়া যেতে পারে, যার মাধ্যমে শুধুমাত্র এখানে একটা কবর, এই চিহ্নটুকু থাকবে। হালকা একটু উঁচু হবে, অনেক উঁচা নয়, হালকা একটু উঁচু হবে। এটা দেয়াল অথবা প্রাচীর করা হবে না। তবে কবরস্থান চতুর্দিক থেকে সংরক্ষণের জন্য চতুর্দিক থেকে কবরস্থানটা বাউন্ডারি করে দেওয়া যেতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন যে আমাদের যে মাতৃভাষা বাংলায় কিছু বচন প্রবচন আছে, এটা শুধু বাংলা ভাষায় নয়, সব ভাষাতেই বচন প্রবচন আছে, এগুলো অভিজ্ঞতাজাত। এবং একটি জনপদে যে মানুষের বসবাস, যেমন আমাদের দেশে প্রিয় স্বদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা অনেকেই বসবাস করছি। তো যখন মানুষ বচন প্রবচন বলেন, সেটা নানা ধর্ম থেকেও আসে, সমাজ থেকেও আসে, অভিজ্ঞতা থেকেও আসে। তো আপনি দুইটি উল্লেখ করেছেন যে বিসমিল্লাহ গলদ এবং কষ্ট করলে কেষ্ট মেলে। তো আপনার একটি ভূমিকা ছিল যে অনেক বচন প্রবচনই ইসলামের সাথে যায় না, তো এগুলো কেমন? হ্যাঁ, আপনি যেগুলো বলেছেন এগুলো আসলে ব্যাপার হচ্ছে কি, বাংলা ভাষা তো বিভিন্ন মানে কালচার থেকে এসেছে। এখানে কিছু হিন্দুয়ানি কালচার ঢুকেছে, কিছু আর্য কালচার ঢুকেছে, কিছু অন্যান্য ধর্মের কালচার ঢুকে গিয়েছে। ফলে এই ধরনের জিনিসগুলো আছে যেগুলো সঠিক নয়। তো যেমন বিসমিল্লাহ গলদ, এটা হয়তো মানে শুরুতেই গলদ বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই কথাটা শুদ্ধ নয়। এটা মানে শব্দগত দিক থেকে অথবা ব্যবহারগত দিক থেকে শুদ্ধ নয়। কারণ বিসমিল্লাহের সাথে এই কথাটি মোটেও মানে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মোটেও সঠিক নয়। এগুলো যারা ব্যবহার করে থাকেন তারা হয়তো মানে আগে চলে আসছে হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু এগুলো গলত, কোনো সন্দেহ নেই। তারপরে কষ্ট করলে কেষ্ট মিলে, এই কথাটাও, কেষ্টটা আসলে মূলত অন্য কালচার থেকে এসেছে, ভিন্ন সংস্কৃতি থেকে এসেছে। এগুলো ভুল, মানে কিন্তু প্রচলিত হয়ে গিয়েছে। ব্যবহার করে যে গুনাহ হবে এমন নয়, মানে ব্যবহার করে সে গুনাহগার হয়ে যাবে এমন নয়। তবে এগুলো ব্যবহার না করা হচ্ছে উত্তম। মুসলিমগণ অবশ্যই নিজেদের কালচারের যেই স্বাতন্ত্র্য আছে সেটাকে বজায় রেখে মুসলিমগণ ব্যবহার করবেন এবং সেদিকে অগ্রসর হবেন, সেটাকেই গ্রহণ করবেন। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ময়মনসিংহ থেকে বলছি। কে বলছেন? কে বলছেন? গুলশানেরা। জি, বলুন, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে কোরআন খতম দিলে তারপরে যে বক্সা দেওয়া নাকি লাগে, এটা কি আছে নাকি, বা থাকলে সেটা কিভাবে দিব? জি, হ্যাঁ, আরেকটা হলো প্রশ্ন যে ইশরাকের নামাজ কি 2 রাকাত না 4 রাকাত? ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। ওনার প্রথম প্রশ্ন, কোরআন খতমের পরে কি বক্সে দিতে হয়, আর দিতে হলে সেটা কিভাবে? না, কোরআন খতম করার পরে বক্সিয়ে দেওয়ার বিধানটি শুদ্ধ নয়, সুন্নাহ সম্মত নয়, সালফে সালেহিনদের আমল, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত নয়। মানে বক্সিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি কোরআন খতম করে কোরআনের যে সওয়াব আছে এই সওয়াবটা অন্য কাউকে দিয়ে দিলেন। কেন? মানে আপনার নিজের সওয়াবের প্রয়োজন নেই, এই জন্য আপনি তো সওয়াবের মুহতাজ, আপনার যদি সওয়াবের প্রয়োজন রয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে বক্সিয়ে দিবেন কিভাবে, আদৌ কি আপনার সওয়াব আপনার কাছে আপনি পেয়েছেন কিনা, সওয়াবের মালিক আপনি কিনা, প্রশ্নই আসে না। যেহেতু সওয়াব তারা আল্লাহ তাআলা দেবেন, আপনি যে কোরআন খতম করেছেন এর সওয়াবটা আল্লাহ তাআলা দেবেন। সুতরাং সওয়াবের আপনি মালিক হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত সওয়াব আপনার আমলনামায় না আসে নাই, আল্লাহ তাআলা দিয়েছেন কিনা আপনি জানেন না। সুতরাং এই কাজটি মানে এই আমল ব্যক্তিগত আমল অন্য কারোর জন্য করা যায় না, ব্যক্তিগত আমল অন্য কাউকে দেওয়া যায় না। যিনি খতম করবেন তিনি সওয়াব পাবেন। সুতরাং এই কারণেই আপনি যদি সলাত আদায় করে থাকেন অন্যের জন্য সলাত আদায় করতে পারবেন না, অথবা সলাত আদায় করে এই এর সওয়াব অন্য কাউকে দিতে পারবেন না। ঠিক অনুরূপভাবে কোরআন তেলাওয়াত একই হুকুম। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, ইবাদত বিক্রি করা যায় না। যেটা বিক্রি করা যায় না সেটা হিবাও করা যায় না, দান করাও যায় না।
সুতরাং বকশি দেওয়ার মাসআলাটি একেবারেই গলত। মা লা ইয়াজুজু বাইউহু লা তাজুজু হিবাতুহু, যেটা বিক্রি করা যায় না শরীয়তের মধ্যে সেটা কোনোভাবেই দান করা যায় না। তাই যদি কেউ মনে করে থাকেন যে বকশিয়ে দেয়া এই কাজটি তার দৃষ্টিভঙ্গিতে মানে এটা ভালো কাজ মোটেও নয়, এটা একেবারেই গর্হিত সুন্নাহসম্মত কাজ নয়, বরং একটি বেদাতি কাজ। আর এর জন্য যে তরিকা আমাদের সমাজে প্রচলিত আছে পুরাটাই বেদাত। সেটা হলো একজন আলেমকে নিয়ে আসতে হবে, একটা অনুষ্ঠান করতে নিয়ে হবে, আসে অনুষ্ঠান করে তাকে একটু ভালো মানের খাবার টাবার দিতে হবে, তারপরে তিনি মানে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে একেবারে সব মানে কোরআনের এই সওয়াব চতুর্দিকে মানে বন্টন করে দিয়ে ডিসবার্স করে দিয়ে মানুষের মধ্যে তিনি মানে সবটা মানে মানে ভাগ ভাগ করে দেবেন। এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয়। এই পদ্ধতি সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন কারো কাছ থেকে পাওয়া যায়নি। এটা একেবারেই আন্দাজের উপর কাজ, এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। তো কোরআন খতমের পরে কি আত্মীয় স্বজনের জন্য দোয়া করা যাবে? কোরআন খতমের ব্যক্তি দোয়া করতে পারবে, ওই ব্যক্তি দোয়া করতে পারবে, ওই ব্যক্তির জন্য জায়েজ আছে, তিনি দোয়া করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, ইশরাক নামাজ কি 2 রাকাত না 4 রাকাত? ইশরাক 2 থেকে আপনি 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, তবে 2 রাকাত মানে যদি কেউ পড়েন যথেষ্ট হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি রাজশাহী থেকে শৈলেনা বলছিলাম। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে মসজিদে যে আপনার ইমামকে টাকা দেওয়া হয়, যে 500 টাকা দিলাম বা 1000 টাকা দিলাম, আমার ভাই বা আমার বোনের বা আমার বাপের জন্য দোয়া করে দিন, এটা কি জায়েজ আছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মাথায় যে কালো কালি দেয়, কালো কালি দিয়ে নামাজ হবে কিনা, যদি না হয় কত নম্বর হাদিসের কোরআনের কত নম্বর আয়াতে এটা লেখা আছে, এটা উল্লেখ করে এটা আপনার আমি শুনতে চাই। মানে আপনি কলপের কথা বলছেন, কালো কলপ, তাই না? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, মসজিদের ইমাম সাহেবকে কিছু টাকা দিয়ে এই যে দোয়া করার জন্য বলা হয়, এটা কি ঠিক আছে? না, এটা সুন্নাহসম্মত আমল নয়। মসজিদে ইমাম সাহেবকে টাকা দিয়ে দোয়া করার জন্য যে বলা হয় তাকে, এর জন্য ইমাম সাহেব যে টাকা নিয়ে থাকেন এটা হারাম, ইমাম সাহেবের জন্য হারাম হবে। কারণ দোয়া বিক্রি করার কোনো বিষয় নেই, দোয়া তো ইবাদত। এখন দেওয়ার বিনিময় হিসেবে গ্রহণ করা তার জন্য জায়েজ নেই। আর দোয়া শুধু ইবাদত নয়, একেবারে একান্ত ব্যক্তিগত ইবাদত। সেক্ষেত্রে ইমাম সাহেবকে টাকা দিয়ে আপনি দোয়া করেন, আপনি এটা বলছেন আপনিও আল্লাহ সম্পর্কে একটা খারাপ ধারণা করার কারণে আপনার এই কাজটি হারাম হয়েছে। কারণ আপনি নিজে দোয়া না করে আপনি আরেকজনকে বলতেছেন আপনি দোয়া করেন, আপনি নিজে দোয়া করতে বাধা কোথায়? দোয়াকে আল্লাহ কবুল করবেন না, মানে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, শুনবেন না। যদি আপনি এই ধারণা করে থাকেন আল্লাহ সম্পর্কে, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে একটা খারাপ ধারণা করেছেন। কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া শুনবেন এবং আপনার দোয়া কবুল করবেন, তাই আপনি দোয়া করবেন। এখানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এই যে ইমাম সাহেব, তার কাছে আপনি এটা বলতে পারেন যে ইমাম সাহেব, যে আমার একটা সমস্যা আছে, যদি আপনি মনে করেন লোকটি ভালো মানুষ, নেককার লোক, আল্লাহওয়ালা লোক, এই বলতে পারেন যে ইমাম সাহেব আপনি বিশেষ করে আমার জন্য যদি কোনো দোয়া করেন, একটু দোয়া করবেন। তার কাছে দোয়া চাইতে পারেন, মানে এভাবে করা চাওয়া যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন, এটা বৈধ। কিন্তু মানে টাকা দিয়ে দোয়া কেনা অথবা টাকা দিয়ে দোয়ার লেনদেন করা, এটি ইসলামী শরীয়তে হারাম কাজ, এর বৈধতা আছে আমার জানা নেই। আপনি স্পষ্ট করলেন টাকা দিয়ে দোয়া লেনদেন ইসলামে বৈধ নেই। অনেকে এমনিতে সম্মান করে হাদিয়া হিসেবে ইমাম সাহেবকে ভালোবেসে অর্থ দেয়। না, এটার সাথে এই সম্পর্ক নেই, এটা আলাদা, ওটা আলাদা বিষয়। জি, তবে টাকা দিয়ে দোয়ার যে লেনদেন, এটা ইসলামে শুদ্ধ নয়, আমরা জানলাম। আরেকটি প্রশ্ন করেছেন, মাথায় যে কালো কলম দেওয়া, আপনি বলেছেন কালি দেওয়া, এটা নিষিদ্ধ।
এর উনি দলিল চেয়েছেন হাদিস থেকে, কোরআন থেকে। না, নিষিদ্ধতার ব্যাপারে কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি, আমার জানা নেই। তবে সহি বুখারী হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজান্নিবুস সাওয়াদ, তোমরা কালোকে পরিহার করো, কালোকে বর্জন করতে বলেছেন। কালো ছাড়া অন্য কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য বৈধ। এতে সলাত হয়ে যাবে, সলাত হবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। তাহলে মানে কালো কালো বর্জন কলবটা করে অন্য যে কোনো কালার দিতে পারবেন, এটা পরিহার করতে বলা হয়েছে। জি, জি। আর কেউ যদি কালো কলব দেন তারপরে কি সালাত আদায় করলে সালাত হবে না? না, এই বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ। সালাত হয়ে যাবে, সলাত হয়ে যাবে। কালো এর ব্যবহার করার ব্যাপারে যে বক্তব্য এসেছে সেটা হচ্ছে কালোকে বর্জন করতে বলা হয়েছে। ফলে জুমহুর আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাসআলা হচ্ছে এটা কালো ব্যবহার করাটা মাকরুহ বা অপছন্দনীয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই যে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন 5 দিন 40 দিনের যে খরচ করে সেটা তো বিদআত জানি, কিন্তু সে অনুষ্ঠানটা আমাদের বাড়িতে ঘরে যারা করে আইসে, ঢাকায় থাকে তো ওরা এসে আমাদের ঘরে বাড়িতে এখানে করে, তো ওইটা আমি কি খাইতে পারবো নাকি ওটা আমি অ্যাভয়েড করবো? আপনি শেষের লাইনটা কিরকম বললেন যে বাইরে থেকে আপনাদের ঘরে এসে তারা কি করে এইটা অনুষ্ঠানটা করে 3 দিন 5 দিন অনুষ্ঠান করে? এটা 40 আমার বছরের। আচ্ছা, এটা আপনারা খেতে পারবেন কিনা? না জি, আপনাদের আত্মীয় স্বজনরা করে না? জি, আমি করি না, কিন্তু আমি খেতে পারবো না। জি, আপনার আত্মীয় স্বজন করে, আপনি খেতে পারবেন আমাদের কিনা? বলিও যে এটা বিদআত, এটা করা যাবে না। জি জি, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, তো ঘুম থেকে জাগার পরে যে আমরা যে দোয়াগুলা পড়ি, যে ঘুম থেকে জাগা আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা, আবার আরেকটা পড়ি যে কালিমা তাওহীদ, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার, এসব পড়তে পড়তে কি আমি ওয়াশরুমের দিকে যাবো নাকি আমি উঠে বসে আগে খাটের মধ্যে বসে পড়া তারপরে আমি আগেতে থাকবো? কোথা করবো এটা? আমি তো হাঁটতে হাঁটতে চাইতে আর কি পড়ি, তো এটা ঠিক আছে নাকি? আমি একটু বলবো। আপনার দ্বিতীয় প্রশ্নটা স্পষ্ট হয়নি, আপনি কি বললেন? আমি যে ঘুম থেকে জাগার পরে যে দোয়াগুলো পড়তে হয়, জি জি, তো এটা খাটে বসে পড়েন? দোয়াগুলো কি আমি ঘুম থেকে জায়গা আমি খাটে বসে পড়ে তারপরে আমি খাট থেকে নামবো, নাকি আমি ওয়াশরুমের দিকে যাইতে যে তার একরুমের সাথে তো যাইতে আমি পড়তে পারবো আর কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আত্মীয় স্বজনরা মারা গেলে আপনি করেন না, অন্য আত্মীয় স্বজন এসে আপনাদের বাড়িতে ঘরে এসে অনুষ্ঠান করে খাবার আয়োজন করে, সে খাবার উনি খেতে পারবেন কিনা? না, না খাওয়াই উত্তম। খাওয়া জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে না খাওয়া। কারণ বেদাতি খাবারের ব্যাপারে জুমহুর আহলে হাদিস ফকিগণ বলেছেন যে বেদাতি খাবারটা অংশগ্রহণ না করাই উত্তম। এতে আপনি বেদাতিকে সহযোগিতা করলেন না এবং তার বেদাতের কাজে আপনি অংশগ্রহণ করলেন না। কারণ বেদাতি বেদাত করছে, তিনি যখন বেদাত করছে তিনি চাচ্ছেন যে আপনাকে সম্পৃক্ত করার জন্য। যদি কোনো কাজে কোনোভাবে আপনাকে বেদাতে সম্পৃক্ত করতে না পারে, তাহলে অন্তপক্ষে বেদাতের সাথে সম্পৃক্ত খাবারের অন্তপক্ষে আপনাকে সম্পৃক্ত করতে পারলো। এই কাজটা আপনি বেদাতির সহযোগিতা অথবা কোনোভাবেই সাপোর্ট দেওয়ার জন্য করবেন না। কিন্তু যদি কোনো কারণে বাধ্য হয়ে যায় কেউ, পারিবারিক কারণে অথবা সামাজিক কারণে, সে ব্যক্তি বাধ্যবাধকতার কারণে যদি খায়, এতে তার সমস্যা নেই। এমনি খাওয়া হারাম বা না জায়েজ নয়, জায়েজ, কিন্তু অবশ্যই পরিহার করাটা উত্তম, কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, ঘুম থেকে উঠে যে দোয়াগুলি পড়েন, উনি কি এটা খাটে বসে পড়বেন না টয়লেট থেকে এসে পড়বেন, এ বিষয়ে জানতে চেয়েছেন। না, টয়লেট থেকে এসে পড়বেন না। ঘুম থেকে উঠে যে সাথে সাথে যে দোয়াটি, সেটা হচ্ছে মুখ মুছবে। তিনি এভাবে মুখ মুছবেন, পুরাটা মুখ মুছার পরে তারপরে সে দোয়া পড়বেন, তারপরে তিনি টয়লেটে যাবেন অথবা অন্য কাজ করবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আমল বরবাদ হয় যেসব কারণে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ আসলেই বলেছেন। সেটা হচ্ছে এই যে আল্লাহর বান্দারা আমরা অনেকেই আমল করে থাকি, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে থাকি, সালাত, সিয়াম, হজ, যাকাত সহ আরও যে সমস্ত নফল ইবাদত আছে সেগুলো আমরা আদায় করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমার এই ইবাদতগুলো সবগুলো, কিছু কাজ আছে যেগুলো
আমার পুরো ইবাদতটাকেই বরবাদ করে দিচ্ছে। তার মধ্যে এই মানে দিকগুলো দুই প্রকার। একগুলো হচ্ছে আল আসবাব আল কুফরিয়া, মানে কুফর এবং শিরকের সাথে সম্পৃক্ত আসবাব। কারণ কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহ তাআলার সাথে শিরক করে অথবা কুফরি করে, তাহলে তার পুরো আমলটাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মধ্যে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি শিরক করেন তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা হলো শিরক এবং কুফরির ক্ষেত্রে মৌলিক কথা। এরপর আমরা আসব কিছু আসবাব আছে, কারণ আছে যেগুলো শিরক কুফরি না, কিন্তু এগুলো আমাদের সমাজে অহরহ হচ্ছে, আমরা সবাই অহরহ করি। এগুলোও আমাদের আমলকে বরবাদ করে দেবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রদর্শন ইচ্ছা অথবা জানানোর ইচ্ছা। ইবাদতে যদি কোনো ব্যক্তি তার প্রদর্শন ইচ্ছা থাকে, জানানোর ইচ্ছা থাকে, তাহলে তার ইবাদত মূলত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না এবং তার আমল বরবাদ হয়ে যাবে। যেটা লোক দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আলাইকুম, যে আমি আমার উম্মতের উপর অথবা তোমাদের উপর সবচেয়ে কঠিনভাবে যে বিষয়টি আশঙ্কা করছি তা হচ্ছে আশিরকুল আসগর, ছোট শিরক। ক্বালু ওয়া মাশশিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরক আসগর কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল আর রিয়া, প্রদর্শনের ইচ্ছা, লোক দেখানোর ইচ্ছা। এটি একেবারে আমলটাকে বরবাদ, সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে। হতে পারে যে আপনার আমল কোনো কাজে লাগবে না এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দুই নম্বর হচ্ছে আল্লাহর নামে কসম করে আল্লাহ তাআলার হকের ব্যাপারে কাউকে মানে বঞ্চিত অথবা কাউকে বিতাড়িত এই ধরনের কথা বলা। আল্লাহর নামে কসম করলো অথবা প্রতারণা করলো। হ্যাঁ, প্রতারণা করলো। সেটা হচ্ছে যেমন আপনি আল্লাহ তাআলার নামে কসম করে বললেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, কিন্তু কারণ এটা আপনার হক না। অথবা কোনো একজন ব্যক্তিকে বললেন যে আল্লাহর নামে কসম করে যে আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাযিল করবে না। অথবা কোনো একজন ব্যক্তিকে আল্লাহর নামে কসম করে বললেন যে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করবে না। যদি কেউ এই কাজ করে থাকে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস বলেছেন, অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে কোনো ব্যক্তি এই সাহস করতে পারে আমার নামে কসম করে কথা বলে যে লা ইয়াগফিরুল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, এমন আমি তোমার সমস্ত আমল বরবাদ করে দেব আর তাকে ক্ষমা করে দেব। কারণ আল্লাহর নামে কসম করে এই কথা বলা বৈধতা নেই। আমাদের সমাজের মধ্যে এটা ব্যাপকভাবে দেখা যায় যে মানুষের মধ্যে প্রচলিত আছে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর নিজের আওয়াজকে বুলন্দ করা, এটা আমল বরবাদ হয়ে যায়। এখানে তিনটি পয়েন্ট রয়েছে। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তার যে আওয়াজ আছে সেই আওয়াজের উপর আওয়াজ করা, এতে আমল বরবাদ হয়ে যাবে। কোরআনে একেবারে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন তাহবাতা আমালুকুম, এতে তোমাদের আমলসমূহ বরবাদ হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে সেখানে গিয়ে চিল্লাচিল্লি চেঁচামেচি করা, জোরে আওয়াজ করা, এতেও আমল বরবাদ হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ আহলে হাদিস মুহাদ্দিসিনদের মধ্যে একদল বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানে আলোচনা হবে সেখানে জোরে জোরে কথা বলা, এতেও তার আমল বরবাদ হয়ে যাবে। তার মানে হাদিসের যে আয়োজনটা যারা পণ্ড করতে চাইবে, নষ্ট করতে চাইবে, এতে তার আমল বরবাদ হয়ে যাবে। এগুলো অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে, সময়ের কারণে আমরা বলবো না। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আসরের সালাত ত্যাগ করা, আসরের সালাত আদায় না করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি হাবাতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করলে তার আমল বরবাদ হয়ে যাবে। আমল বরবাদ হয়ে যাবে, এখানে আহলে হাদিসগণ বলেছেন যে আমল বরবাদ হয়ে যাবে মানে শুধু ওই দিনে আমল বরবাদ হবে তা নয়, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।
কেউ কেউ বলেছে যে শুধু আমল বরবাদ হবে না, কোন অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে উতিরা আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন এবং সম্পদ এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এগুলো নষ্ট করে দিবেন। এটাকে আপনি ইচ্ছাকৃতভাবে আসর না পড়ার কারো যদি অনেক সময় কারো যদি সীমাবদ্ধতার কারণে হয়তো পড়া হলো না, না ওজনের মাসালা এখানে আসবে না, ওজন নিয়ে আমরা আলোচনা করছি না, ওজন তো ভিন্ন বিষয়। এটা হচ্ছে মানে যে তরক করাটা অবশ্যই আমদের সাথে জড়িত, মানে ইচ্ছার সাথে জড়িত। 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো কাউকে দান করে অথবা কোনো কিছু দিয়ে, উপঢৌকন দিয়ে অথবা কোনো সহযোগিতা করে আপনি একটু খোঁটা দিলেন অথবা একটু কষ্ট দিলেন, খোঁটা দিলেন না কিন্তু কোনো না কোনো কষ্ট দিলেন, একটু ছোট করলেন, এতে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দানগুলোকে নষ্ট করো না খোঁটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। কাউকে দান এবং কল্যাণ করার পর যে খোঁটা দেয় এটা তো ভয়াবহ ব্যাপার, আমলই নষ্ট হয়ে যাচ্ছে, আমল বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, ভয়াবহ, খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে 6 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আপনি বাহ্যিক বেশভূষা, বাহ্যিক আচরণ বাহিরের সব ঠিক আছে, কিন্তু যখনই একান্তে যান, অভিসারে যান অথবা মানে নির্জনে যান, মানুষের দৃষ্টি আড়ালে যান, তখনই আল্লাহ তাআলার মাহারিম যেগুলো আছে, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো করেন, কিন্তু প্রকাশ্যে সব ঠিক আছে, মানে বাইরে ঠিক আছে ভালো মানুষ, কিন্তু ভিতরে অন্যরকম। ভিতরে যখন একান্তে যান তখন তিনি আল্লাহ তাআলার মাহারিমগুলোকে, হারাম কাজগুলোকে, যখন নাকি লোকভয় থাকে না, লোকভয় না থাকলে তখন সেগুলো মানে করে থাকেন। এটা তো আমরা উদাহরণ দিব, তাহলে তার আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তারা এমন একদল লোক আসবে, তারা ইজা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজের মানে কোনো সুযোগ পেয়ে যায় একান্তে, তখন আল্লাহ তাআলার সেই হারামকে তারা মানে নষ্ট করে এবং হারাম কাজকে, হুরমতটাকে, হারাম কাজের যে নিষিদ্ধ তা আছে সেটাকে লঙ্ঘন করে। এটা যেমন দেখেন প্রচুর লোককে দেখা যায় যে মানে এখন একান্তে পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে যাচ্ছে, একান্তে যাচ্ছে, মানে আবার এই সমস্ত লোক দেখবে যে নামাজও পড়তেছে, সিয়ামও পালন করতেছে, দেখা যাচ্ছে যে মোবাইলে তিনি অনেক খারাপ কাজের সাথে মানে যুক্ত, মানে একান্তে অশ্লীলতা চর্চা করতেছেন। তারপরে দেখা যাচ্ছে পরকীয়া করতেছেন মানে একান্তে, মানে আবার এই দিক দিয়ে তিনি উপরে তাকে দেখলে আপনি মনবে না এই লোকটা আসলে পরকীয়া করতে পারে, নামাজ রোজা হজ যাকাত সবই ঠিক আছে, এরকম বাহ্যিক বেশভূষা, বাহ্যিক আচার আচরণ, বাহ্যিক আমল খুবই সুন্দর, মানে এটা আপনি চিন্তা করতে পারবেন না যে এই লোকটা এই কাজ করতে পারে, কিন্তু আসলেই সেই এই ধরনের কাজ করতেছে। যারা এই ধরনের কাজ করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠবে, তাদের আমল নামায় দেখবে যে কিচ্ছু নেই, সব আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন। প্রশ্নে যাব, আরো বোধহয় বিষয় ছিল কিন্তু আমরা প্রশ্ন নেওয়ার কারণে সেখানে যেতে পারলাম না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে মোতালেব হোসেন বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, একটু জোরে বলুন। আমার একটা প্রশ্ন, জি, জুমাবারের কবলাল জুমা এবং বাদাল জুমা এরা বাসাতে পড়ার বিধান আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার এই ধন্যবাদ আপনাকে। আসলে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জুমার দিনে এই যে কাবলাল জুমা, বাদাল জুমা এ নিয়ে অনেক প্রশ্ন আসে, আপনি আজকে প্রশ্ন করলেন কাবলাল জুমা এবং বাদাল জুমা সম্পর্কে। ধন্যবাদ এই ভাইকে। কাবলাল জুমার আগে যেটি এটা বসিয়ে হবে, সেটা নফল নামাজ 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তে পারেন। 2 রাকাত করে, এটা কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নির্ধারিত নেই। আপনি যখন মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পরে 2 রাকাত করে আপনি যতটুকু পারেন পড়তে পারেন, 2 রাকাত করে যতটুকু পারেন পড়তে পারেন। তবে এটা ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, সুন্নাহ নয়, নফল। কাবলাল জুমাকে বাসায় পড়তে পারবেন না, বললাম তো মসজিদে পড়তে হবে। জি। এরপরে 2 নম্বর যে বিষয়টি সেটা হলো বাদাল জুমা, যেটা বাদাল জুমা যদি কেউ মসজিদে পড়েন তিনি মসজিদে 2 রাকাত পড়বেন, মসজিদে 4 রাকাত পড়বেন। মসজিদে পড়লে তিনি 4 রাকাত পড়বেন। আর যদি কেউ বাসায় পড়েন তিনি 2 রাকাত পড়বেন। বাসায় পড়াও জায়েজ, মসজিদে পড়াও জায়েজ।
মসজিদে পড়া, এটা বাদাল জুমা। হ্যাঁ বাদাল জুমা মসজিদে পড়া সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই কেউ যদি মসজিদে পড়েন সুন্নাহ দ্বারা মসজিদে পড়তে পারেন, কিন্তু নফল নামাজগুলোর ব্যাপারে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো এই নফল সালাতগুলো ঘরে পড়াই উত্তম। এক্ষেত্রে সুন্নার কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমরা এখানে বললাম যে জুমার পরের যেই রাকাত নামাজ সালাত আছে সেটার মধ্যে বাদাল জুমা যদি কেউ ঘরে যান তাহলে তিনি 2 রাকাত পড়বেন। আর কাবলাল জুমা পড়তে হবে মসজিদে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পাবনা থেকে বলছি। জি, আমার প্রশ্ন, যে রুমে টিভি থাকে, টিভি চালানো হয়, ওই রুমে কি নামাজ পড়লে নামাজ হবে? টিভি থাকলে না? হ্যাঁ হ্যাঁ, যে টিভি আছে ওই রুমে আর কি। জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন, যে রুমে টিভি আছে সে রুমে কি নামাজ হবে? নামাজ তো অবশ্যই হবে। টেলিভিশনটা কি জিনিস? টেলিভিশন তো আসলে কিছুই না, এটা একটা যন্ত্র। এমন আপনার ঘরের মধ্যে মানে টেলিভিশন ছাড়াও তো আর অনেক যন্ত্র আছে। টেলিফোন আছে, তারপরে এটাকে কয় অন্যান্য যেই গরম করে থাকে যে ওভেন আছে, তারপরে এসি আছে, তারপরে আরও কি এগুলো ওয়াশিং মেশিন আছে। তো এগুলো ঘরের মধ্যে থাকলে নামাজ হবে না? এগুলো যন্ত্র। টেলিভিশন একটা পরিপূর্ণ একটা যন্ত্র, এছাড়া আর কিছুই না। সুতরাং এতে সলাৎ হবে না এই ধারণা করা একেবারে ভিত্তিহীন, এর কোনো মানে সুযোগে নেই। হ্যাঁ, টেলিভিশন চালিয়ে দিয়ে সলাৎ আদায় করলে অবশ্যই সলাতের মনোযোগ নষ্ট হয়ে যাবে, কোনো শুদ্ধ হবে। টেলিভিশন চালিয়ে সলাৎ আদায় করা অথবা টেলিভিশন দেখবেন আবার সলাৎ আদায় করবেন, দুইটাকে একসাথ করা এটা কোনোভাবেই সলাতের সাথে যায় না এবং কোনোভাবেই সঠিক কাজ নয়। সেক্ষেত্রে আপনার এটা বৈধ হবে না, এটা বৈধ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি বলুন। আমার প্রশ্ন হলো, তো আমার হাজবেন্ড 13 সাল থেকে 19 সাল পর্যন্ত মানে অসুস্থ ছিলেন, উনি মারা গেছে। ওনার কিছু নামাজ রোজা বাকি রয়েছে, ওগুলা কি মানে আমরা দোয়া পয়সা দিব না টাকা পয়সা দিতে হবে, না ওগুলার কাফারা দিতে হবে, কি করতে হবে এটা তো জানতে চাই। আপনি বললেন যে আপনার স্বামী অসুস্থ ছিলেন, কেমন অসুস্থ? ওনাকে সেন্স ছিল? ক্যান্সার হয়েছিল না? ক্যান্সার, ওনার সেন্স ছিল নামাজ পড়ার মতো? হ্যাঁ ছিল 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 সেন্স ছিল, নামাজ পড়েননি? নামাজ রোজা অনেক কিছু বাকি রয়েছে ওনার, কিন্তু ওনার পড়ার মতো অবস্থা ছিলেন? ছিলেন ছিলেন। আচ্ছা, পড়েননি তার কারণে ওনার মনোযোগ কম ছিল আর কি। না এখন কি করবেন? না এখন নামাজকে একেবারে পড়তেন না, না মাঝে মাঝে বাদ যেত? মাঝে মাঝে বাদ দিত। মাঝে মাঝে রোজা কি একেবারে করতেন না, মাঝে মাঝে বাদ যেত? মাঝে মাঝে বাদ দিত। এখন কি করবেন? এই তো আমাদেরকে কাফারা দিতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো, ওনার কিছু টাকা ছিল, আমার 2টা মেয়ে, আমার ছেলে নাই, বুঝছেন? ওগুলা আমি ইসলামী ব্যাংকে মুদারাবা হিসেবে রাখছি। এখন হুজুর আমাদের আপনাদের অনুষ্ঠানের হুজুর বলতেছে ইসলামী ব্যাংকে রাখলে ওগুলা মুদারাবা সিস্টেম রাখলে ওগুলার লাভ আমরা খেতে পারবো, কিন্তু অন্যান্য হুজুররা বলতেছে যে আমাদেরকে ওগুলা খাইলে সুদ হবে, এই হবে সেই হবে। এখন আমাদের করণীয় কি? এবং কোথাও দিলে ওগুলার নিশ্চয়তাও পাচ্ছি না। এমন লোকও নেই যে মানে ওগুলা সঠিকভাবে আমাদেরকে দেবে বা লাভ দেবে বা ওগুলা খাবে। জানি আপনার প্রশ্ন হলো ইসলাম ব্যাংকে রাখলে সুদ হবে কিনা, এই তো? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন। আপনার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তো উনি কখনো নামাজ পড়তেন, কখনো পড়তেন না, কখনো রোজা রাখতেন, কখনো রাখতেন না। তো কিন্তু উনি অসুস্থ হলে, ক্যান্সার হলেও কিছু সমস্যা ছিল, রাখতে পারতেন, যেটা আপনার বক্তব্য থেকে জানলাম। তো এখন আপনি বলছেন যে এর কি কোনো কাফারা দিতে হবে? কি করা যায়? না, এগুলো কাফারা নেই, এগুলো কোনো কাফারা নেই। আপনারা তার মানে নামাজ রোজা যে ঘাটতি ছিল এটাকে রিকভার করার জন্য তার পক্ষ থেকে যদি সদকা জারিয়া করতে পারেন ভালো, কিছু দান করতে পারেন ভালো, তার পক্ষ থেকে যদি কোনো
অন্য কোনো কাজ যেগুলো কল্যাণকর, যেগুলো থেকে তিনি উপকৃত হবেন সেগুলো করতে পারেন। আল্লাহর বান্দা থেকে খাবার দিতে পারেন, লোকদেরকে সহযোগিতা দিতে পারেন, তারপরে ইসলামী বই অথবা লাইব্রেরিতে বই সহযোগিতা করতে পারেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো সদকায়ে জারিয়ার কাজ করে। এ ধরনের কাজ যেগুলো আছে সেগুলো করতে পারেন। কোরআনে মুসহাফ তার পক্ষ থেকে বিতরণ করতে পারেন আলেমদের মধ্যে অথবা হাফেজদের মধ্যে, সেগুলো দিতে পারেন। এই কাজগুলো আপনারা করতে পারেন তার পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং এই কাজগুলো কবুল করেন। হয়তো এর মাধ্যমে তিনি আস্তে আস্তে করে ক্ষমা পাবেন যদি তিনি ঈমানের উপর মৃত্যুবরণ করে থাকেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনার স্বামীর কিছু টাকা ছিল, আপনি সেটা পেয়েছেন। এখন বিভিন্ন জনের সাথে বিভিন্ন কথা শুনে আপনার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে ইসলামী ব্যাংকে ওই টাকা রাখলে কি সেটা সুদ হবে? ইসলাম ব্যাংক হচ্ছে সুদভিত্তিক ব্যাংক নয়। সুদ মানে যারা সুদকে সম্পূর্ণরূপে বর্জন করে, সুদবিহীন, সুদমুক্ত, ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক। তো যেখানে সুদের কোনো চুক্তি নেই, সেখানে আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার টাকা দিয়ে তাকে আপনার ইনভেস্ট করেন, আর সে যদি সেই ইনভেস্ট থেকে আপনাকে কিছু লাভ দেয়, এটা লাভ গ্রহণ করা আপনার জন্য হারাম হবে। এই বক্তব্য যারা দিয়ে আপনাকে বিভ্রান্ত করছেন তারা নিজেরাও পথভ্রষ্ট এবং আপনাকে ভ্রষ্ট করার জন্য চেষ্টা করতেছে। এটা খেয়াল রাখতে হবে যে আপনি তার সাথে কোনো সুদের চুক্তি করছেন না, সুদের কোনো চুক্তি করতেছেন না। আপনি মুদারাবা ভিত্তিতে আপনি তার সাথে যে চুক্তি করতেছেন সেটা হচ্ছে ইনভেস্টের চুক্তি করতেছেন। তিনি আপনার কাছ থেকে বিনিয়োগ নিচ্ছে মুদারাবা পদ্ধতিতে, এবং আপনাকে মুদারাবা পদ্ধতিতে তিনি আপনাকে লাভ দেবেন, মুনাফা দেবেন। তাই এটা বৈধ। মানে আমরা যে বক্তব্য দিয়েছি, এ বক্তব্য শুধু আন্দাজের উপর দেই নেই, কারণ আমরা কোনো বক্তব্য তো আন্দাজের উপর দেখছি না, আমাদের বক্তব্যের ভিত্তি রয়েছে। এখানে কি আদৌ কোনো সুদের চুক্তি হয়েছে কিনা? সুদের চুক্তি যদি না হয়ে থাকে তাহলে এটা সুদ হওয়ার কারণ কি? কারণ এমনিতেই অটোমেটিক সুদ হয়ে যাবে, মানে আপনাকে লাভ দেওয়ার কারণে? না, প্রশ্নই আসে না। এটি মূর্খ লোকের বক্তব্য। ফিকহের বক্তব্য এমন হয় না, ফকিহের বক্তব্য এমনটা হবে না। কারণ আপনি একজন ব্যক্তিকে যদি এমনি ব্যাংক বাদ দেন, একজন ব্যক্তিকে যদি আপনি আপনার এই টাকাটা যদি একজন ব্যক্তিকে আপনি ব্যবসার জন্য দেন, আর শুধু ব্যবসা করে আপনাকে লাভ দেয়, তাহলে এই লাভটা কি বৈধ হবে না? অবশ্যই। তো ঠিক ব্যাংক একটা ব্যক্তি, ব্যাংক একটা প্রতিষ্ঠান, ব্যক্তি, মানে এটা মানে ব্যক্তির প্রতিষ্ঠান এবং ব্যক্তির ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে ব্যাংকে আপনি টাকা দিয়েছেন, ব্যাংক ব্যবসা করে আপনাকে লাভ দিচ্ছে এবং আপনার সাথে ব্যবসায়ী চুক্তি হয়েছে, সুদের চুক্তি হয়নি। সুতরাং এটা অবৈধ হওয়ার যে বক্তব্য দিচ্ছেন এটা একেবারেই গোড়ামি, সীমালঙ্ঘন, এবং এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। তাহলে শরিয়াভিত্তিক যে ইসলামী ব্যাংক, সেখানে উনি অর্থ রাখার পরে যে লভ্যাংশ দেবে সেটা উনি ভোগ করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি নামাজ পড়ার সময় ফরজ নামাজের পর দুরূদ 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার পড়ি, আর আয়াতুল কুরসি পড়ি। তো মাঝে মধ্যে ভুলে যাই, তখন নামাজের শেষে পড়ি, তো হবে কি না? জি। আর আরেকটা প্রশ্ন হলো যে আমাদের নানার বাড়ি আত্মীয় স্বজন ঘুষের টাকায় অনেক বড় লোক সবাই, তো আমি যাই না, গেলেই মন খারাপ হয়ে যায়। আপনার বিলাসবহুল জীবনযাপন করে, তখন গেলেই মন খারাপ হয়ে যায়, আর না গেলেও ওরা খুব অপমান করে। এখন আমি যে সম্পর্ক রাখছি কি আমার পাপ হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। নামাজ পড়ে আপনি বলছেন যে কিছু দরুদ দোয়া আজকার পড়েন, মাঝে মাঝে ভুলে যান, এতে কোনো সমস্যা হবে? না, সমস্যা কিছু নেই। ভুলে গেলে যদি ভুলে যান আপনি পরে আদায় করে নেবেন। তবে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো ফরজ সালাতের পরপরই আদায় করা। কিন্তু কেউ যদি ভুলে যান তাহলে তিনি যদি পরে আদায় করে নেন তাহলে তিনি হয়তো সুন্নাতের আমল না হলেও তিনি এর ফজিলত পাবেন। আর কি প্রশ্ন করেছেন, অনেক আত্মীয় স্বজন ঘুষ টুস খেয়ে অনেক বড় লোক, তাদের বাসায় যেতে ইচ্ছে হয় না, না গেলেও অনেক কথা শুনতে হয়। তো
তো ওনাদের সাথে কি উনি সম্পর্ক বজায় রাখবেন? হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আপনি। তাদের সাথে আপনার অত দহরম মহরম একেবারে ঘনিষ্ঠতা, একেবারে একান্ততার প্রয়োজন নেই। কিন্তু আত্মীয়তার সম্পর্ক, যেহেতু আত্মীয়তার সম্পর্ক যতটুকু দরকার ততটুকু বজায় রাখবেন। মানে খোঁজ খবর নেওয়া, মানে আসা যাওয়ার প্রয়োজন হলে আসা যাওয়া করা, যতটুকু বজায় রাখাটা আপনার জন্য মানে সঙ্গত, মানে এটা হচ্ছে বিল মারুফ হতে হবে। সঙ্গত পদ্ধতি যতটুকু আপনার জন্য বৈধ, মানে নিয়মতান্ত্রিকভাবে যতটুকু করতে পারেন ততটুকু করবেন, এর বাইরে না। এর বাইরে বেশি করার প্রয়োজন নেই। কিন্তু এখানে একটি কথা আপনি বলেছেন যে মানে তাদের সেখানে গেলে মন খারাপ হয়ে যায়, এর কারণ আপনি উল্লেখ করেন নাই। মন খারাপ হয়ে যায় এর কারণ কি, সে কারণটা চিহ্নিত করতে হবে। কী কারণে মন খারাপ হয়ে যায়? মন খারাপ হয়ে যাওয়ার বিষয়গুলো মানে ভালো নয়, সেটা আপনাকে অবশ্যই চিহ্নিত করতে হবে যে কী কারণে আপনার মন খারাপ হয়ে যায়। মানুষের বাহ্যিক এই জিনিসগুলো দৃষ্টিতে আনবেন না, কারণ এই জিনিসগুলো যদি দৃষ্টিতে আনেন তাহলে আপনি আপনার দৃষ্টিকে সংযত করতে পারেন নাই। দৃষ্টি সংযত করা শুধুমাত্র মানে হারাম কাজ থেকে তা নয়, দৃষ্টি সংযত করা এই মানুষের এই দুনিয়ার চাকচিক্য থেকেও আপনাকে দৃষ্টি সংযত করতে হবে। জাহারাত আল হায়াতি দুনিয়া, দুনিয়ার বাহ্যিক জীবনে যেই চাকচিক্য আছে এই চাকচিক্য থেকেও দৃষ্টি সংযত করতে হবে। আপনার দৃষ্টি যদি আমরা বাহ্যিক চাকচিক্য থেকে সংযত করতে না পারি তাহলে আমরা এখানে মানে ফেল হয়ে যাচ্ছি। এজন্য আপনার দৃষ্টি সংযত করার বিধানটি প্রত্যেক ইমানদার নর নারীকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন আপনার মন খারাপ হচ্ছে শুধুমাত্র এই কারণে যে আপনি দৃষ্টি সংযত করতে পারেন, তারা খুব চাকচিক্য, ঘুষ খেয়ে অনেক বর্ণাঢ্য জীবনযাপন, এই কারণেই এদিকে তাকানোর প্রয়োজন নেই। কিন্তু তুচ্ছ জ্ঞান, তুচ্ছ করবে যে এটা কিছুই না। এখন দাওয়াত দিয়েছে, আত্মীয়তার সম্পর্ক গেলেন, জি আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য গিয়েছেন, এই অন্যের যে চাকচিক্য জলুস দেখে আপনার মন খারাপ হবে, এই জলুসটা একটি ত্রুটি, এটা ত্রুটি, জি এটা ত্রুটি, এটা দৃষ্টি সংযত হয়নি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হলো যে আমি পার্সোনালি বলছি যে মানে ধরেন আমরা আল্লাহর ইবাদত করছি আল্লাহর আদেশ মতো, তো তারপরেও খুব ভয় পাই। প্রতিদিন মনে হয় একটা দিন চলে গেল, আমি কি করব, কি হলো, তো আমার আমল নামাকে মানে কবুল হচ্ছে, তো আল্লাহ পাক আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত, আমার সবকিছু আল্লাহ কবুল করছেন? আমি এটা একটু জানতে চাচ্ছি। আমি খুব ভয় লাগে ভীষণ। তো আপনি কোত্থেকে প্রশ্ন করছেন? আমি ঢাকা থেকে। ঢাকা থেকে, আচ্ছা। আপনার লাস্ট হলো আপনার আমল কবুল হচ্ছে কিনা, এটা আপনার একটা ভয়। তো জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? আর সঠিকভাবে ইবাদতটা স্পেসিফিক্যালি করলে আমার জন্য আমি গেইনার হব, আমি ভালো হবে আমার জন্য, এটা যদি একটু সম্মানিত সাহেব বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন হলো আপনি তো ইবাদত করছেন কিন্তু ভয় পান যে আপনার ইবাদত আমল কবুল হচ্ছে কি না, কীভাবে ইবাদতগুলো কবুল হবে, এই ব্যাপারে জানতে চেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে মানে আপনার দিকটা শুধু ভয়ের মধ্যে চলে গিয়েছে। শুধু ভয়ের মধ্যে চলে যাওয়ার কারণে এটা ঈমানের যেই প্রকৃত অবস্থান, সে অবস্থান থেকে মানে অন্যদিকে চলে গেছে, নিচে চলে গিয়েছে। কারণ এখানে ভয় এবং আশা দুটোই থাকতে হবে। মানে আল ঈমান ও বাইনাল খাউফি ওয়া রাজা, ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝে। সুতরাং আপনার ভয়টা যতটুকু থাকবে ঠিক আশাটাও ততটুকু থাকবে। আল্লাহ আমার ইবাদত কবুল করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি আমার আশাটা কেন মানে আপনি হতাশ হচ্ছেন? ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সুতরাং এই হতাশার জায়গা আপনি মানে এসে গিয়েছেন। যদি কোনো ব্যক্তি হতাশার জায়গায় এসে যায় তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেভাবে করার কথা ছিল সেভাবে করতে পারবে না, ভুল করবে। এই কারণে আপনার ভয়টা বেশি এসে গেছে, শুধু ভয় হয়ে গিয়েছে। শুধু ভয় হলে ইবাদতের মূল জায়গায় আপনি আসেননি। এখানে আপনাকে সংশোধন করতে হবে। আমাদের ঈমানের দাবি হচ্ছে আমরা ইবাদত এবং আমল সকল ক্ষেত্রেই অবশ্যই আশা এবং মানে ভয় এবং আশা দুটাকে আমরা কী করব, সমান পর্যায়ে রাখব।
আশা এবং ভয় দুটাকে আমরা সমান পরিচয় রাখবো, ভারসাম্য থাকতে হবে, এর মধ্যে ভারসাম্য রাখবো। কিন্তু কখনো কখনো এর মধ্যে উঁচা নিচা হবে, একটু উঁচা নিচা হবে, সেটা ব্যক্তি বিশেষের সময়ের কারণে, প্রেক্ষাপটের কারণে উঁচু নিচা হবে, কিন্তু মৌলিক কথা হচ্ছে এটা ভারসাম্য থাকবে। এই ভারসাম্য না থাকার কারণে এই কথাটুকু আপনার কাছ থেকে বা এই প্রশ্নটুকু আপনার কাছ থেকে এসেছে। এটা পরিহার করে আশাটাকে আপনাকে কী করতে হবে, অন্তর মধ্যে আনতে হবে। আপনার অন্তর মধ্যে এই আশাবাদ আসতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার তৌফিক দিচ্ছেন, তো আমাকে বড় কথা, ইবাদত করার তৌফিক দিয়েছেন। হ্যাঁ, তৌফিক দিয়েছেন। আচ্ছা, এরপরে কাবুলের বিষয়টি আমরা অনেক লম্বা আলোচনা, একটা খুতবা, একটা বড় একটা লেকচারের আলোচনা। এখানে মুদ্রা কথা হচ্ছে যেটা, সেটা হলো এই যে আপনার এই আমল কবুল হচ্ছে কিনা এটার দলিল হচ্ছে আপনাকে পরবর্তী আমলের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন কিনা। পরবর্তী আমল করার সুযোগ দেওয়া, সামর্থ্য দেওয়া, এটাই প্রমাণ করে যে আমার ইবাদত কবুল হচ্ছে। পরবর্তী আমল করার, ভালো কাজ করার আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দেন, এরপর আবার ভালো কাজ করার সুযোগ দিয়ে দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি বারবার ভালো কাজের সুযোগ পাচ্ছেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার আমল নামায় এগুলো ইনক্লুড হচ্ছে, আপনার ইবাদত কবুল হচ্ছে। এটি অনেক দীর্ঘ একটি আলোচনা, আমি শুধু মাত্র এই কথাটুকু বললাম, যেহেতু সংক্ষিপ্ত, এছাড়া আর আলোচনা করার সুযোগ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা শুআরা আয়াত নম্বর 63, অধ্যায় 26। সূরা শুআরা আয়াত নম্বর 63। মুসা নবী সাগরকে দুইভাগ করেছিলেন। সূরা শুআরা 63 নম্বর আয়াত। এই আয়াতটি যে কোরআন কি বলতেছে, এটা কি মুসা নবীর মুজিজা বা অলৌকিক ঘটনা ছিল কিনা? সূরা শুআরা 63 নম্বর আয়াত, এই সম্পর্কে বলবেন কোরআন কি বলতেছে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী যদি সহবাস করতে চায়, স্ত্রী যদি মানা করে, তাহলে ফেরেশতারা সারা রাত অভিশাপ দিতে থাকে। এই হাদিসটি সহি কিনা বলবেন। আসসালামু আলাইকুম, এই সম্পর্কে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন সূরা শুআরা 63 নম্বর আয়াতের বরাত দিয়ে। আপনি বলছেন যে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরকে দুই ভাগ করেছেন, এখানে কোরআন কি বলতে চেয়েছে? এটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজার কথা আলোচনা করেছেন, তবে সেটা মুসার দিকে নিসবত করা হয়নি। মুসার মুজিজা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন মুসাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেটা হলো যে মুসা তুমি তোমার এই লাঠি দিয়ে আঘাত করো, সমুদ্রের উপর আঘাত করো, তাহলে সমুদ্র কী হয়ে যাবে, সেখানে রাস্তা হয়ে যাবে। সূরা শুআরার যে আয়াতটি আপনি উল্লেখ করেছেন, সেখানে আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনার রেফারেন্সটা সেভাবে সঠিক হয়নি। 63 নম্বর আয়াতের আমি যে আপনাকে আয়াতটা পরে শুনাই, তাহলে হয়তো আপনি মুসা নবী তো সাগরকে দ্বিখণ্ডিত করেননি। না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিখণ্ডিত করেছেন, এই কথা শুদ্ধ নয়। মুসা আলাইহিস সালাম দ্বিখণ্ডিত করেননি, কিন্তু আল্লাহর নির্দেশ মেনে, বরং হ্যাঁ, আল্লাহর নির্দেশেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। ফানফালাক, সমুদ্র কি হলো, দুই ভাগ হয়ে গেল। ফানফালাকা, সমুদ্র দুই ভাগ হয়ে সেখানে রাস্তা হয়ে গেল। তো আপনি যে 63 নম্বর আয়াতের কথা বলেছেন, আপনার বক্তব্যটা আপনি এরপরে নিজের বক্তব্য আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন, সঠিক হয়নি। মুসা আলাইহিস সালাম দুই ভাগ করে দেননি। ফানফালাকা, এটা আল্লাহর নির্দেশেই সমুদ্র কি হয়ে গেছে, দুই ভাগ হয়ে গিয়েছে। তো এটা মুসা আলাইহিস সালাম মুজিজা ছিল, লাঠি, আমরা জানি মুসা আলাইহিস সালাম মুজিজা, এটাই বোঝানো হয়েছে। আর সেটাও আল্লাহর দান, সেটা আল্লাহ মুজিজা, তো লাঠি তো এটা মুজিজা আল্লাহ তাআলাই দিয়েছেন মুজিজা। তবে লাঠি এই মুজিজা, লাঠির আল্লাহ তাআলা দিয়েছেন, এবং মুজিজাতে কোনো সন্দেহ নেই। বাকি আপনি যে টেক্সটে বলেছেন, টেক্সটটা মুসা দুই ভাগ করে দিয়েছেন, এ বক্তব্য মোটেও শুদ্ধ নয়।
উনি আরেকটি প্রশ্ন করেছেন হাদিসের সূত্র উল্লেখ করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো নারী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয় ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। হ্যাঁ, এই হাদিস শুদ্ধ, এই হাদিস শুদ্ধ, সহিহ সনদে বর্ণিত হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জনাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কলটা নেওয়ার জন্য ধন্যবাদ। আমার নাম হচ্ছে ফিরোজ, আমি ধানমন্ডি থেকে ফোন করেছি। জি, আমি একটা অমুসলিম দেশে থাকি, সেখানে মানুষের কথা এবং কাজের মধ্যে যথেষ্ট মিল আছে। বাংলাদেশে এবারে সৌভাগ্যবশত 6 সপ্তাহ এসে থাকার সুযোগ হওয়ার সুবাদে বেশ কিছু জুমায় অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি। মৌলভী অথবা ইমাম সাহেবদের দেখলাম যে তারা জান্নাতে গেলে পরে কি কি বেনিফিট পাবেন এগুলো অফটেন বলেন, কিন্তু জান্নাত কিভাবে যাওয়া যাবে অথবা কি কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে না এগুলো নিয়ে কোনো কথাবার্তাই করে না। যেমন ধরুন 99% বলবেন জান্নাতের বেনিফিট অ্যান্ড 1% বলবেন যে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত কবুল করুন। 1% মধ্যে কথাগুলো শেষ করে দেবেন। বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশের মধ্যে এসে দেখলাম বা অনেক সময় দেখি যে 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 আমরা মদ খাই সাথে হালাল মাংস খুঁজি, এই যে একটা অ্যাটিটিউড, এই জিনিসগুলো থেকে, যেমন ধরো আমরা ঘুষ খাই, সুদ খাই, হারাম খাই, মানুষ মারি, এগুলো নিয়ে কোনো কথাবার্তা হয় না, কিন্তু যে মানে এগুলো খেয়ে আমরা হজ করতে যাই বারবার। তো এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইমাম সাহেবদের অথবা যারা বিজ্ঞ ওলামা আছেন, যেমন আপনার পাশে একজন বসে আছেন, এদের কি ভূমিকা থাকা উচিত সমাজের প্রতি, যদি দয়া করে একটু বলতেন তাহলে ধন্য হতাম। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার একটি অবজারভেশনের কথা বলেছেন। তো একটা অবজারভেশনের কথা বলতে গেলে আরেকটা হলো গবেষণার কথা, আরেকটি ধারণার কথা, অনেক বিষয় এখানে চলে আসে। তো এখানে আপনি বলছেন যে জুমা ইমামরা যে খুতবা দেন জান্নাতে কিভাবে যাবে সে প্রসঙ্গে কিছু বলেন না, জান্নাতের কথা নানাভাবে বলেন, কীভাবে যাবেন। তারপর আমরা লক্ষ্য করেছেন সমাজে হালাল মাংস খায়, সাথে আবার মদও খায়, এই যে সব বিরোধিতা, আবার সুদ ঘুষ খায়, মানুষকে হত্যা করে। তো এসব থেকে পরিত্রাণের উপায় কী? এবং আপনি বিশেষ করে ইমামদের ভূমিকা সম্পর্কে কথা বলেছেন। আপনার পর্যবেক্ষণে হয়তো আপনি বলতে চেয়েছেন যে ইমামরা হয়তো সঠিক ভূমিকা পালন করছেন না, এটা আপনার কথা। আমরা তো সমাজে বসবাস করি, দেখা যায় অনেক ইমাম আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সে বিষয়ে কথা বলছেন। সবার জ্ঞান মেধা তো একরকম নয়, এখানে পার্থক্য থাকতে পারে। তো আপনার প্রশ্নে যাই, আপনি ইমামদের সঠিক ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের কিভাবে ভূমিকা পালন করা উচিত। না, ধন্যবাদ ভাইকে। তিনি তার যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সেটা একটা দৃষ্টিভঙ্গি, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা সঠিক দৃষ্টিভঙ্গি কথা বলার কোনো সুযোগ নেই। এই দেশের ইসলামের যে চেতনা, মূল্যবোধ এবং ইসলামী অনুশাসন পরিপালনের ক্ষেত্রে মানুষের যে ভূমিকা, এগুলো যা কিছু আছে সবটাই তো মূলত আলেম ওলামাদের অবদান। আর অন্য কে কী অবদান রেখেছে এ কথা বলার সুযোগ নেই। হ্যাঁ, সকল ক্ষেত্রেই যে মানে আলেম ওলামাদের অবদান রাখতে হবে এটা বাধ্যতামূলক নয়। সব কাজ যদি আলেমরা করে অন্যরা কী কাজ করবে? কাজ সবাই মিলে তো কাজ করতে হবে, সমাজের জন্য, নিজেদের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, সংশোধনের জন্য, চারিত্রিক উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে। হ্যাঁ, আলেমদের যদি আপনি মনে করেন যে কিছু ঘাটতি আছে সেটা আপনার দৃষ্টিভঙ্গি হতে পারে। বাকি আপনি জুমার খুতবা সম্পর্কে যে কথা বলেছেন, জানি না আপনি কোথায় জুমার খুতবা শুনেছেন বা আদৌ কি সেখানে কোনো সে মানের ইমাম আছে কি না, কিন্তু জুমার খুতবাগুলোতে আলহামদুলিল্লাহ ইদানিং আলেম ওলামাগণ দেশের মৌলিক বিষয়গুলো এবং মানুষের মৌলিক করণীয়গুলো, মানুষকে আল্লাহ এবং আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যা যা বলা দরকার সে কথাগুলো অনেক জায়গাতেই বলেন না, এ কথা না, অনেক জায়গায় হয়তো সেই মানে হয় না, অনেক জায়গাতেই বলেন না যে এই কথা নয়। সেক্ষেত্রে আলেমদের ভূমিকা
এখানে আছে, অপরিসীম ভূমিকা আছে, একেবারে নেই এ কথা বলার সুযোগ নেই। আমি মনে করে থাকি যে আপনার দৃষ্টিভঙ্গিটা আমার দৃষ্টিভঙ্গিতে এটা সঠিক নয়, হয়তো আপনি মনে করেছেন যে এটা সঠিক, কিন্তু কেউ যদি অন্যায় করে থাকে, আবার তিনি যদি ভালো কাজও করে থাকেন, এখন আপনি কি ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করবেন, না ভালো কাজটাকে আপনি বলবেন যে না এই ভালো কাজটা করা দরকার নেই? এখন এক ব্যক্তি অন্যায় করেছে, সে মনে করেন সুদ খেয়েছে অথবা ঘুষ খেয়েছে, অথবা সে কারো মানে সম্পদ আত্মসাৎ করে ফেলেছে, কিন্তু সে যদি হজ করে অথবা উমরা করে, সে যদি অথবা ইবাদত করে, তাহলে বলে আপনি বলেন না আপনি ইবাদত করবেন না, আপনি ঘুষ খাওয়াটা একটা অন্যায়, সে অন্যায় কাজে লব্ধ অর্থ দিয়ে আরেকটা অন্যায় করবেন না, কি ভালো কাজে দেন? এই কথা আমরা আমাদের এই মিম্বর থেকে স্টেজ থেকে কখনো বলি না। আমরা অ্যাপ্রিসিয়েট করি ভালো কাজকে, এবং আমরা বলে থাকি যে আপনি সুদটা, আপনার অপরাধটা আপনি বর্জন করুন, আপনি অপরাধটা ভালো কাজ করেছেন, খারাপ কাজটা বর্জন করেন, খারাপ কাজটা বর্জন করেন। এখন আমরা একথা বলি না যে আপনি যেহেতু এইসব খারাপ কাজ করছেন, আপনি খবরদার আপনি হজ করবেন না, উমরাও করবেন না, আপনি কিছু করবেন না, আপনি হালালও খাবেন না, একথা আমরা বলি না। আমাদের শেষের দিকে প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিত। আমাদের আজকের গ্রন্থের নাম গল্পে গল্পে হাদিস শিখি। গল্পে গল্পে হাদিস শিখি এই গ্রন্থটি মূল লেখক প্রফেসর ডক্টর এম ইয়াসের কান্দেমির, ভাষান্তরে মাওলানা মিজানুর রহমান ফকির, সম্পাদনে আবদুল্লাহ মজুমদার। এই গ্রন্থটি প্রকাশ করেছে কাশফুল প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের, আমরা সূচিটা আপনাদের বলার চেষ্টা করছি। পাখির দল, কাঁটা, আয়না, ঘৃণ্য বালক, জান্নাতের প্রতিবেশী, দাঁতের ঔষধ, রাগ, ক্রোধ, প্রতিযোগিতা, রোদে শোকানো ইট, অতিথি কাঠুরি, আরও অনেক বিষয় রয়েছে। এই গ্রন্থটি মূল্য 220 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01731010740। আবারও বলছে 01731010740। গল্পে গল্পে হাদিস শিখি। সময় একেবারে শেষ, যদি এক বাক্যে বলতেন। হ্যাঁ, হাদিস আমাদেরকে জানতে হবে। হাদিস জানতে আমাদের অনেকের কাছে হয়তো হাদিসের জ্ঞানগুলো কঠিন কঠিন মনে হয়। যদি সেটাকে সহজ করে কেউ উপস্থাপন করে, এমন প্রক্রিয়ায় প্রেজেন্ট করে যে মনে হচ্ছে যেন একটা গল্প, সুন্দর রচনাশৈলীতে, শৈল্পিক কারণে, উপস্থাপনার কারণে আপনি হাদিসটাও জেনে গেলেন, আবার সুন্দর একটা মানে শৈল্পিক একটা বক্তব্য পেয়ে গেলেন, সেটাকে আপনি গল্প আকারে। এক্ষেত্রে হাদিস দুটি হয়, একটা হচ্ছে হাদিসটা জানা হয়ে যায়, একটা হচ্ছে হাদিসটা মানে গল্পটা মানুষের যত মনে থাকে, মানে বিশেষ করে একাডেমিক জিনিসগুলো মানুষের তত বেশি মনে থাকে না। এই জন্য গল্পের মাধ্যমে যদি আপনি জানেন, তাহলে এটা আপনার হাদিস স্মরণে থাকবে বেশি দিন। এই কারণেই এটা হয়তো উপস্থাপনার সৌন্দর্যের কারণে, উপস্থাপনার শৈলীর দিকে দৃষ্টি রেখেই হাদিসকে গল্পের দিকে নিয়ে আসা হয়েছে। এবং এখন তো মানুষ সব জিনিসেই নান্দনিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসা হচ্ছে, একটু বিনোদন, তো সেই কারণে এটা করা হচ্ছে। এবং এটা আমি মনে করে থাকি যে আমাদের কাছে থাকলে আমরা হাদিসও শিখলাম, আবার পাশাপাশি আমাদের গল্পের প্রতি একটা যে আগ্রহ আছে, সে আগ্রহটুকু আমরা পূরণ করতে পারলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানলাম। আমরা একটি বইয়ের সাথে আপনাদের পরিচিত করলাম। আসুন আমরা গ্রন্থ পড়ি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার